এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা একদিনের মধ্যে নিজেদের হাতে জমির পর্চা বা দাগের তথ্য পেয়ে যাবেন। আপনারা যদি আবেদন করেন কমসে কম 7 দিন বা 3 দিনের নিচে এদিকে কিন্তু আপনাদের হাতে জমির পর্চা বা দাগের তথ্য আসে না। তার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম ক্রমে যাবেন, ক্রমে গিয়ে বাংলার ভূমি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এসে যাওয়ার পরে দেবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যদি সাইন ইন অপশানটা আছে সাইন ইন অপশানে ক্লিক করবেন। যদি কারোর সাইন ইন করা না থাকে তাহলে তারা কিন্তু সাইন আপ করে নেবেন। দিয়ে তারপর সাইন ইন অপশানে ক্লিক করার পর সর্বপ্রথম নিজের ইউজার আইডি অর্থাৎ নিজের মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটা আপনি এন্টার করবেন সাইন আপ করার সময় পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে যে দেখুন ক্যাপচাটা দেওয়া আছে ওই ক্যাপচাটিকে এন্টার ক্যাপচা বলে যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন, ওই এন্টার ক্যাপচা অপশানটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এন্টার ক্যাপচাটা আছে ওই ক্যাপচা কোডটি এখানে লিখে দিন। কিবোর্ড থেকে টাইপ করে লেখার পরে যে নেক্সট যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন নেক্সট অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বার অর্থাৎ ইউজার আইডিতে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইল নাম্বার আপনার কাছে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি এখানে এন্টার করে দেন। দেখুন আমার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি এসে গেছে, আমি সেই ওটিপিটা এখানে এন্টার করে দিলাম। এন্টার করে দেওয়ার পর সাবমিট অপশানটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেসটা খোলা অর্থাৎ আমার পেজটি কিন্তু আমার নামে কিন্তু সাইন ইন হয়ে গেছে। তারপর যে সিটিজেন সার্ভিস আছে সেই সিটিজেন সার্ভিস অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে একটা অপশান আছে সার্ভিস অনলাইন অ্যাপ্লিকেশান আর সার্ভিস ডেলিভারি। সার্ভিস ডেলিভারি যে অপশানটিতে যে অপশানটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন প্রথমে আছে আর রিকোয়েস্ট, তারপর আছে ফলোড ইনফরমেশন রিকোয়েস্ট। আমি যদি দাগের তথ্য বের করবো তাই ফলোড ইনফরমেশন রিকোয়েস্ট অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে দেবেন এরকম একটা ইন্টারফেস খুলে যাওয়ার পর এটাকে এক্সিট করে দেবেন। করে দেওয়ার পর এখানে ইন্টারফেস একটা খুলে যাবে। খুলে যেতেই সর্বপ্রথম আপনাকে আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করে নেন। আমার যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমি বাঁকুড়া সিলেক্ট করে নিলাম, আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপর ধরুন ব্লক, বাঁকুড়া জেলার কোথায় না আমার ব্লক হচ্ছে পাত্রসায়ের, আমি সেই ব্লকটা কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। আপনি আপনার ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন মৌজা, যে মৌজার আপনি দাগের তথ্য বের করবেন সে মৌজার লিস্ট এখানে এসে যাবে। আমি এখানে মৌজা হচ্ছে দুলালপুর এবং জেএল নাম্বার হচ্ছে 12, এইটা আমি এখানে ক্লিক করে নিলাম, অপশানটা চুজ করে নিলাম। চুজ করার পর আমার যে দাগ নাম্বার আছে সেই দাগ নাম্বারটা এখানে আমি দিয়ে দেবো। দাগ নাম্বারটা দেওয়া হয়ে গেলে যে ব্যক্তি দাগ নাম্বারটা বের করতে দিয়ে গেছে তার নাম আমি এখানে লিখে দেবো। দেখুন প্রথমে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখে দিলাম জীবন, এবং লাস্ট নেমের জায়গায় দেখুন লাস্ট নেম লিখে দিলাম দাস। তারপর তার ফাদার নাম কি আছে তার ফাদার নামটা এখানে দিয়ে দেবো। ফাদার বা হাজব্যান্ড আদার্স যা হবে সেটা সিলেক্ট করে নিয়ে তার ফাদার নাম দিয়ে দিলেন। ফাদার নাম হচ্ছে শম্ভু দাস। তারপর যে অ্যাড্রেস আছে আপনার সেই অ্যাড্রেসটা এখানে ভিলেজের নাম লিখে দেবেন, ভিলেজ, যেমন ধরুন ভিলেজ ময়রাপুকুর লিখে দিলাম। তারপরে কাকাটিয়া, তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট বাঁকুড়া। দেওয়ার পরে দেখুন দ্য টেক্স দ্য ক্যাপচার শোন, যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটাকে পাশের ঘরটা লিখে দেবেন। সেই ক্যাপচারটা লিখে দেওয়ার পর যে ক্যালকুলেট ফিস যে অপশানটি আছে দেখতে পাচ্ছেন ক্যালকুলেট ফি অপশানটার উপরে ক্লিক করে দেন। ক্যালকুলেট ফি অপশানটার উপর ক্লিক করলেন। ক্লিক করার পর দেবেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, কটা পেজ আছে এবং প্রসেসিং ফি কত টাকা কাটছে সেটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দেবে। এই যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে নাম্বারটা আপনাকে কিন্তু নোট ডাউন করে রাখতে হবে। এখানে পেমেন্ট অপশানগুলো দেখা যাচ্ছে দেখুন নেট ব্যাঙ্কিং আছে, কাউন্টার পেমেন্ট আছে, ডেবিট কার্ড আছে, এসবিআই ইউপি আছে। আমি যদি এসবিআই ইউপি থেকে করব তাই আমি এসবিআই ইউপি এর অপশানটিকে কিন্তু এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর যে কন্টিনিউ অপশানটি আছে কন্টিনিউ অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইন্টারফেস খুলে যাওয়ার পর সাথে সাথে এটা এক্সিট করে দেবেন। এক্সিট করার পর এটাকে এই ইন্টারফেসটাকে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে দেবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যেতেই এটাকে স্ক্রল করে উপর দিকে চলে যাওয়ার পর চলে যাওয়ার পর ভেরিফাই অ্যান্ড চেক অপশানে ক্লিক করে নেক্সট অপশানটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে পেমেন্ট মোড আছে, এখানে পেমেন্ট মোডটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে এসবিআই ইপে আমি নিয়ে নিলাম।
তা পেমেন্ট থ্রু গেটওয়ে ব্যাঙ্ক নিয়ে নিলাম, নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে জিআরএন নাম্বার পড়ে যাবে, এই জিআরএন নাম্বারটাকে কিন্তু আপনাকে নোট ডাউন করে নিতে হবে, লিখে রেখে দিতে হবে। লেখার পর ওকে করে দেন। ওকে করার পর পেজটাকে নিচের দিকে টেনে পে নাও অপশানে কী করবেন না ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের এখানে এসবিআই ইপের কাছে যতগুলো পেমেন্ট অপশান আছে সমস্ত পেমেন্ট অপশান কিন্তু এখানে সে করবেন। তখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এসবিআই, পর আমি যদি ইউপিআই থেকে পেমেন্ট করবো ইউপিআই দিয়ে দিলাম। তারপর এন্টার ইউপিআই আইডি বা ইউপিআই কিউআর, আমি যদি ইউপিআই কিউআরটা সিলেক্ট করে নেওয়ার পর পে নাও অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম কিউআর কোডটি খুলে যাবে। তারপর আমি আমার মোবাইলের ইউপিআই অপশান থেকে যে কোনো একটা পোর্টালে যাব, ফোনপে হোক, গুগল পে হোক, পেটিএমে, যাওয়ার পর স্ক্যান করে নেবো এই কিউআর কোডটা। করে পর পেমেন্ট কেটে দিয়ে হলাম। পেমেন্ট কাটার পর দেবেন এরকমভাবে পেজটি কেটে যাওয়ার পরই যে পেমেন্ট, এই যে ডাউনলোড চালান অপশানটি আছে এটাকে আপনি কী করবেন না ডাউনলোড করে নেবেন। দেখুন চালান ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড করে নেওয়ার পর এরপরে বুদ্ধি হচ্ছে কীভাবে আপনি একদিনের মাথায় পাবেন সেটা দেখুন। এবার সরাসরি আবার সেই বাংলার ভূমি পোর্টালে পেজে চলে যাবে। যাওয়ার পরপরই আপনাকে কী করতে হবে দেখবেন এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিআরএন নাম্বারটা লেখা থাকবে। এটাকে পাশে রেখে দিয়ে পাশে একটা নতুন ট্যাব খুলবেন, নিউ ট্যাব খুলবেন। দেখুন নিউ ট্যাব খুলে দিলাম আমি। নিউ ট্যাব খোলার সাথে সাথে বাংলার ভূমি পোর্টালটাকে আবার খুলে নেব দ্বিতীয়বারের জন্য। খুলে নেওয়ার পর এখানে লগ ইন করার মতো কোনো প্রয়োজন নেই, এখানে অটোমেটিক লগ ইন হয়ে থাকবে। এখান থেকে আপনি সিটিজেন সার্ভিসে যাবেন, সিটিজেন সার্ভিসে ক্লিক করুন। ক্লিক করার পরেই খুলে গেল। খুলে যাওয়ার পরে দেখবেন যে জিআরএন সার্চ অপশানটি আছে, জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন। জিআরএন সার্চ অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট যে অপশানটি আছে এই সিলেক্ট অপশানটিতে ক্লিক করুন। যে রিপোর্ট টাইপ হচ্ছে সিলেক্ট আনতে আমি আরওআর, পিআই বা ম্যাপ, আমি যদি দাগে তো প্লট ইনফরমেশন দিয়ে দিই এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আবার প্রথমে যে ট্যাবটি খোলা আছে বাংলার ভূমি পোর্টালের সেই ট্যাবটিতে ক্লিক করবেন। আসার পর এখানে দেখুন জিআরএন যে নাম্বারটা আছে 19202526 দিয়ে এই নাম্বারটিকে কী করবেন না কপি করে নেন। কপি করে নিয়ে দ্বিতীয় ট্যাবে যান, যে এন্টার জিআরএন নাম্বার অপশানে যেয়ে এখানে আপনি এটা পেস্ট করে দেন। পেস্ট করে দেওয়ার পর আবার ফার্স্ট ট্যাবে আসুন। আসার পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আছে পিআই দিয়ে ওটাকে কপি করে নেবেন। কপি করে আসার পর দ্বিতীয় ট্যাবে আসে অ্যাপ্লিকেশন নাম্বার জায়গাতে ওটা পেস্ট করে দেন। পেস্ট করার পর যে এন্টার ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে দিয়ে দেন। ক্যাপচাটা দিয়ে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে সিগনেচার কপি নট ভেরিফাইড জেনারেটেড, ট্রাই এগেন লেটার। এটাকে বলা হয় হিটব্যাক। এইরকম আপনি 1 থেকে 2-3 বার কিন্তু এইভাবে ফার্স্ট ট্যাব অথবা সেকেন্ড ট্যাব করে করে কিন্তু এটা হিটব্যাক করে দেবেন। করে দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন আপনার কাছে কিন্তু মেসেজ চলে আসবে। দেখুন আমার কাছে মেসেজ এসে গেছে, আমি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করেও দেখিয়ে দিচ্ছি। আবার পুনরায় সে জিআরএন সার্চে যান। জিআরএন সার্চে যাওয়ার পর সিলেক্ট অপশানে গিয়ে আরওআর পিআই অপশান নিন। তারপর আপনার কাছে যে জিআরএন নাম্বারটা আছে সেই জিআরএন নাম্বারটা লিখুন। তো জিআরএন নাম্বারটা এখানে লিখে দেবেন। দেখুন আমার কাছে যে জিআরএন নাম্বারটা আছে তো জিআরএন নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি। ওয়ান নাইন টু জিরো টু। দেখুন জিআরএন নাম্বারটা আমি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে নিচে আছে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বার, অর্থাৎ পিআই 2025-0121 যে নাম্বারটা আপনাদেরকে রাইট ডাউন করে নিতে বললাম সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দেবেন। পিআই 2025-0121 যে নাম্বারটা আছে সেই নাম্বারগুলো এখানে এন্টার করে দেন। এন্টার করে দেওয়ার পরে নিচে যে এন্টার ক্যাপচা বলে অপশানটা আছে সেই ক্যাপচা যে সাইডে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন ওই ক্যাপচাটা এখানে দিয়ে দেন। দেওয়ার পরে দেখুন সাবমিট বলে যে অপশানটা আছে সাবমিটে ক্লিক করার পর দেখবেন ডিটেলস ইজ কারেক্ট, তাহলে প্লিজ কন্টিনিউ বাটন দেখে এই যে মেসেজটি শো করছে এখানে আপনারা কি করবেন না ওকে বাটনটা টিপে দেবেন। এই যে মেসেজটা দেখুন শো করছে ইফ ইউর ডিটেলস শো ডাউন, এই যে নিচে দেখুন আমার কার্সারটা যেখানে আছে এই ডিটেলস যদি সঠিক হয়ে থাকে তাহলে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে নিচের দিকে আসার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন।
কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে দেখবেন ক্লিক ডাউনলোড, তাহলে ডাউনলোড ফাইল দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার আরওআরটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদের সামনে একবার পেজটা খুলে দেখাচ্ছি। দেখুন এই দেখুন যে পিআইটি আমি দিয়েছিলাম সকালে দুপুরের মধ্যে কিন্তু এটা এসে গেছে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ একটি ভিডিও দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।